মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তা ভাবছো সকাল সকাল কি গান দিয়ে সকাল সকাল শুরু করলো। স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তা যাই হোক, মিঠিকে আমি এখন স্কুলে দিতে যাচ্ছি। মিঠি দেখছো তাড়াতাড়ি হাঁটছে, দেরি হয়ে গেছে কেন বলো তো? সকাল সকাল পেন কিনে তারপর স্কুলে যাচ্ছে, কি অবস্থা বলো? দেখতে পাচ্ছ ওরা সব চলে এসছে। ওরা বুঝতে পারে ঠিক যে এবারে ওদেরকে হয়তো আমরা খেতে দেবো, তাই ওরা সব সামনে চলে আসে। এই দেখো সব সামনে চলে আসছে, বুঝতে পারছো কিনা জানি না, আশা করি বোঝা যাবে। দেখেছো? চলো ওদের তাহলে খেতে দিয়ে দিই, আর দেরি করবো না। দেখেছো কি ঝাপাঝাপি লাফালাফি করছে? ওদেরকে একটু খেতে দিলেই হলো। দেখেছো নিমেষের মধ্যে ওরা শেষ করে দেয়। এই যে সকাল সকাল মিঠিকে দিয়ে চলে এসে মাছগুলোকে খেতে দিয়ে ঘরের বাসি কাজকর্ম সেরে তারপরে আমি গুনগুনকে ডাকলাম। তারপরে ও তো কলেজ বেরিয়ে যাবে, মেয়েটা কিছু খেতে চায় না। ওকে শুধু ছাতু শরবত, ছাতু মুড়ি এই সমস্ত খেয়ে মেয়েটা স্কুলে যায়, কলেজে যায়। তা যাই হোক, আর কখনো চা বিস্কুট, কী আর বলবো। যাই হোক, আমার ভাতও হয়ে গেছে। আর চিংড়ি মাছ কটা দেখছো, এটাকে সেদ্ধ করে রেখেছিলাম। এটাকে না পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, ধনে পাতা এগুলো দিয়ে মেখে তারপরে একটু লেবু দিয়ে তারপরে খাবো, খুব ভাল লাগে। তোমরা জানিও তোমরা কেউ কেউ এভাবে খাও কি না। আর এই যে দেখছো মটর ভিজিয়ে রেখেছিলাম, এগুলো একটুখানি এবার সেদ্ধও করে রেখেছি। এই যে আলুটা কষে তারপরে মটরটা দিয়ে দেবো, একটু ঘুগনি করে রাখলাম বিকেলবেলার জন্য। কিছু না কিছু খেতে লাগে, তাই একটু ঘুগনি করেই রাখলাম রান্নার শেষে। আর আজকে ডিমের অমলেট করে ডিমের ঝোল করেছিলাম। আজকে আর গোটা ডিম করিনি। শুভ্রজিৎ আবার গোটা ডিম পছন্দ করে, আর গুনগুন আর মিঠি আবার বলেছে আবদার যে ওরা এটা খাবে। আর এই দেখো, এইটা আমি আজকে ঘুগনিটা করে রাখলাম। এই যে আমরা আজকে মিঠিকে নিয়ে এসেছি বাস্কেটবলের যেখানে খেলেও ভর্তি করেছি। আর শুভ্রজিৎ সামনে একটা হারমোনিয়ামের ইনস্ট্রুমেন্টের দোকান আছে, তা ও বললো চলো ওখান থেকে একটু ঘুরে আসি। ও কদিন ধরেই বলছে ওর একটা হারমোনিয়াম দেখবে, তা জানি না এখন কেনা হবে কি না। তা ওই জন্যই আমরা চলে এলাম ওই হারমোনিয়ামের দোকানটাতে। ওখানেই পুরোটা সময় আমরা আজকে কাটালাম, পুরো বিকেলটাই। এই করতে করতে একজন মহিলা মানে দোকানে উনিও এসেছিলেন ইনস্ট্রুমেন্ট দেখতে। তা যাই হোক, দেখে শুভ্রজিতের বাজানো দেখে উনি আবার শুভ্রজিৎকে রিকোয়েস্ট করলেন, স্যার আপনি কি গান শেখান? তা ও তো তখন বলল হ্যাঁ। আমিও বললাম তোমরা তো জানো যে শুভ্রজিৎ আবার গানের টিউশন করে। তা যাই হোক, এই করতে করতে শুভ্রজিৎকে বলছে, স্যার আপনি একটা গান গান না। এই করে শুভ্রজিৎকে বসিয়ে দিয়েছে গান গাইতে। তা হঠাৎ করে শুভ্রজিৎ বলছে, এভাবে কি গাওয়া যায়? বলছে মা একটা গান গান। কেন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি হয়তো খুব গান বাজনার মধ্যেই আছেন। এই শুভ্রজিৎ তো বসে পড়েছে, ওর মানে গান নিয়ে আর বলবো কি, ওকে বললেই ও শুরু করে দেয়। তা দেখো ও শুরু করে দিয়েছে গান করতে। তা বাড়ি চলে এসে ওদেরকে একটু স্যুপ দিয়ে দিয়েছি খেতে। তা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর আজকের জন্য এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা।